নমস্কার বন্ধুরা, প্রাক পুজোয় বিশেষ পরিষেবা প্রদান করতে মেট্রো রেলের তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। কি পদক্ষেপ জানাবো এক এক করে, কিন্তু মূল টপিকে এগোনোর আগে রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ আপডেট। যার প্রথমটি হলো প্রকাশ্যে এলো বন্দে ভারত স্লিপারের ফার্স্ট লুক। খুব শীঘ্রই রেলের ট্র্যাকে ছুটবে একেবারে নতুন বন্দে ভারত স্লিপার। ইতিমধ্যে ট্রেনটির ডিজাইন চূড়ান্ত হয়ে গিয়েছে, সেই মতো শুরু হবে কাজ। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই ট্রেন দেশের ট্র্যাকে ছুটবে এমনই খবর। তবে ডিসেম্বরের ট্রায়াল রান ট্রেনটি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত স্লিপারের ডিজাইন এবং প্রোটোটাইপ ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। এই বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসেই ট্রেনটির স্লিপার কোচ তৈরি হয়ে যাবে। শুধু তাই নয়, ডিসেম্বর মাসে বন্দে ভারত স্লিপার ট্রেনটি ট্রায়াল রানও শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে ট্র্যাকে ছুটতে আরও কয়েক মাস সময় লাগবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রকের তরফে। তিনি আরও জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে 20 থেকে 22টি কোচ হবে। তবে এই ট্রেনের রং কী হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে সম্পূর্ণভাবে ট্রেনটিতে সমস্ত রকমের সুবিধা থাকবে। একই সঙ্গে যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়টিকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী। তার কথায়, বন্দে ভারত স্লিপার নিয়ে মিশন মুডে কাজ করছে রেল। দেশের প্রথম তৈরি হচ্ছে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের নির্মাণ চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি তৈরি করবে। সূত্রের খবর, ইতিমধ্যে এই ট্রেন তৈরি করতে রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে রেল মন্ত্রক। রাশিয়ান কোম্পানির সঙ্গে সহযোগিতায় 120টি বন্দে ভারত ট্রেন প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। রেলওয়ে বন্দে ভারত এক্সপ্রেসের মতো বন্দে ভারত স্লিপারেও এক্সিকিউটিভ কোচে একাধিক আধুনিক সুবিধা থাকবে। বাংলাসহ একাধিক রাজ্যে এই ট্রেন চলবে বলে সূত্রের খবর। তবে কোন রুটে প্রথম চালু হবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বন্ধুরা, আজকের দ্বিতীয় আপডেটটিতে জানাবো, পাল্টাচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারতের টাইম টেবিল। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসটি পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। খুব দ্রুত এই বন্দে ভারতের রুট যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সপ্তাহে 6 দিন এই বন্দে ভারত পরিষেবা দিয়ে থাকে যাত্রীদের। প্রতিদিন শত শত যাত্রী নিজেদের গন্তব্যের জন্য বেছে নেন বন্দে ভারতকে। তবে জানা যাচ্ছে, সময়সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেসের। এর ফলে বাড়তি সুবিধা পেতে চলেছে যাত্রীরা। সূত্রের খবর, গতি বাড়াতে চলেছে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের। এর ফলে নির্দিষ্ট সময়ের আগে যাত্রীরা পৌঁছে যাবেন হাওড়ায়। নতুন সময়সূচির ফলে যাত্রীরা হাওড়া স্টেশনে 5 থেকে 10 মিনিট আগেই ঢুকে যেতে পারবেন। বর্তমানে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে সকাল 5:55 মিনিটে এবং নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছায় 1:25 মিনিটে। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে এই ট্রেন রওনা দেয় দুপুর 3টের সময়। হাওড়া এসে পৌঁছায় রাত 10:35 মিনিটে। তবে গতি বৃদ্ধির ফলে এবার থেকে নির্দিষ্ট সময়ের আগেই যাত্রীরা নিজেদের গন্তব্য স্টেশনে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে যাত্রীদের উত্তরবঙ্গ সফর আরও দুর্দান্ত হয়ে উঠবে। বন্ধুরা, এবার ফিরে আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। প্রাক পুজোয় বিশেষ পরিষেবা, ভিড় সামাল দিতে একাধিক পদক্ষেপ মেট্রোর তরফে। তোড়জোড় শুরু হয়ে গেছে বাংলার শ্রেষ্ঠ উৎসব শরৎ উৎসবের। কুমোরটুলির প্রস্তুতি পর্ব ও মাঠে কাশফুলের দোলা তারই আভাস দিচ্ছে। শহরের ফুটপাত থেকে শপিং মলে রমরমিয়ে চলছে বেচা কেনা। তার জেরে সপ্তাহের শুরু থেকে শেষ পর্যন্ত জামে নাকাল শহরবাসী। তবে সপ্তাহান্তে সেই ভিড় আরও উপচে পড়ে। এই পরিস্থিতি সামাল দিতে অন্যান্য বছরের মতন এই বছরেও ক্রেতাদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ পুজোর আগে অর্থাৎ প্রাক পুজোয় বিশেষ পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে। এই পরিষেবা 15ই অক্টোবর অর্থাৎ রবিবার পর্যন্ত পাওয়া যাবে। মঙ্গলবার মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, প্রাক পুজোর দিনগুলিতে যাত্রীদের ভিড় সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বড়বাজার সংলগ্ন মহাত্মা গান্ধী রোড সেন্টার, নিউ মার্কেট সংলগ্ন এসপ্ল্যানেড, হাতিবাগান সংলগ্ন শ্যামবাজার ও গড়িয়াহাট সংলগ্ন কালীঘাট মেট্রো স্টেশনে। এর পাশাপাশি দমদম, কবি সুভাষ বা দক্ষিণেশ্বরের মতন মেট্রো স্টেশনগুলিতেও যাত্রীদের বিশাল আকারের ভিড় দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আরও ভালো পরিষেবা দিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে মেট্রোর কর্মীরা। নেওয়া হয়েছে বিশেষ কিছু পদক্ষেপ। প্রাক পুজোয় এই ভিড় সামাল দিতে সমস্ত মেট্রো স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হয়েছে। তাছাড়া পরিষেবা মসৃণ করতে বুকিং কাউন্টারে পর্যাপ্ত টোকেন ও স্মার্ট কার্ড সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের ভ্রমণের সময় স্মার্ট কার্ড রিচার্জ করার পাশাপাশি QR কোড বেস টিকিট বুক করার জন্য মেট্রো রাইড কলকাতা অ্যাপ ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে মেট্রোর তরফে। পুজোর আগে ভিড় কমাতে ও যাত্রীদের সুবিধার্থে মেট্রো পরিষেবা বাড়ানোর জন্য যাত্রীরা প্রশংসা করছে কর্তৃপক্ষের। মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য নিজেদের প্রতি মুহূর্তে পরিবর্তন করে চলেছে কলকাতা মেট্রো। সেজন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও। তৈরি হয়েছে নানা করিডোর, যার দরুন কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খুব সহজেই পৌঁছে যাবে মানুষ। এবং প্রাক পুজোয় এমন প্রস্তুতি অবশ্যই প্রশংসনীয়।
তবে এখানেই থেমে থাকেনি, যাত্রীদের ব্যবস্থার জন্য করা হয়েছে অতিরিক্ত মেট্রোর ব্যবস্থা। দুর্গাপুজোর সময় স্পেশাল পরিষেবা দেওয়া হয় মেট্রোর তরফে। এবার পুজোর আগে কেনাকাটার জন্য শনি ও রবিবার অতিরিক্ত মেট্রো কথা ঘোষণা করা হয়েছে। এই পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হয়েছেন একাধিক যাত্রী।